এই সরকার প্রথম থেকে আমাদেরকে বিভ্রান্তিকর একটা অবস্থার মধ্যে রেখে দিয়েছে। বক্তারা খুব সুস্পষ্টভাবে বলে গেছেন, যে পূর্বের দুই বক্তা, যে আসলে সমস্যাটা কোথায়। আমরা যদি সাদা চোখে দেখি তাহলে আমরা প্রথম দেখি ফলটা কি, জিনিসপত্রের দাম বহু করে বাড়ছে। রাস্তায় গ্যাসের লাইনে, তেলের লাইনে, জ্বালানির লাইনে লম্বা লম্বা থেকে লম্বাতর হচ্ছে, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবং সেখানে আজকে দেখা গেছে মানুষের ঘুম, খাওয়া দাওয়া সবই সে জায়গায় হচ্ছে। এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ধারণা করতে পারি যে জনজীবন কোন সংকটে পড়তে যাচ্ছে বা অলরেডি পড়ে গেছে। তো আজকে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির প্রেক্ষিতে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের, মার্কিন সাম্রাজ্যবাদের মনোনীত এই সরকার প্রথম থেকে আমাদেরকে বিভ্রান্তিকর একটা অবস্থার মধ্যে রেখে দিয়েছে। প্রথমে বলেছে যে আমাদের দেশে তেলের দাম আমরা সমন্বয় করারও প্রয়োজন নাই, এক সপ্তাহ আগের কথা। সেটা গত পরশুদিন এসে এমন ভাবে মূল্য বৃদ্ধি হলো, যার এফেক্টটা সবাইকে করবে। আমাদের দেশে তেল আসে থেকে, তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এবং ইরানের এই যে উপদ্বীপগুলো থেকে। যে আমাদের তেল সরবরাহের ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু সংকট রয়েছে। সেই ব্যবস্থার সংকটটা কি? এই সরকার মার্কিন সাম্রাজ্যবাদের দালাল। জনগণ যদিও, বাংলাদেশের জনগণ যদিও ইরান যুদ্ধের ন্যায় যুদ্ধের পক্ষে, কিন্তু এই মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের যে আগ্রাসন, ইরানের যে প্রতিরোধ যুদ্ধ, তার প্রেক্ষিতে এই সরকার সুস্পষ্টভাবে এবং উলঙ্গভাবে অবস্থান নিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে। ফলে আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি কেন বারবার ইরান হরমুজ প্রণালী দিয়ে তার তেল সরবরাহ করতে বাংলাদেশকে বাধাগ্রস্ত করবে। এটাই স্বাভাবিক। আমরা হলেও করতাম। তাহলে এই যে একটা অবস্থা, এই অবস্থায় এই সরকার এই যে মূল্যবৃদ্ধি, এখন আমরা দেখছি মূল্যবৃদ্ধির অনেক কাহিনী, সেই কাহিনীর প্রেক্ষাপটে বলা হয় না, কিন্তু সাম্রাজ্যবাদের যে বিশ্ব সংস্থাগুলো, আইএমএফ এবং বিশ্বব্যাংক এবং আইএমএফের যে তার যে ঋণ ছাড় এবং তার যে প্রত্যাহার করা দরকার কিছু সেই জিনিসগুলোকে ছাড় দিচ্ছে না। সেই কারণেই কিন্তু বাংলাদেশ সরকারকে এই অবস্থায় যেতে হলো, আর যেতে হবে। কারণ একটা জিনিস সত্যি কথা, যে এই সরকার কার সরকার? খুব সহজভাবে প্রশ্ন আছে যে এটা জনগণের কোনো সরকার নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী ইউনিট সরকারের যে চুক্তিগুলো, এই সরকার ম্যান্ডেট নিয়ে আসছে সেই চুক্তিগুলো বাস্তবায়নের জন্য। তাই এই চুক্তি বাস্তবায়ন করলে কি জনগণের কোনো লাভ আছে? নাই। জনগণ আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির আহাজারিতে, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিতে একেবারেই নাজেহাল। তো এই অবস্থায় আজকে আমাদের এই বিষয়টা সুস্পষ্ট যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে এবং জনগণের জন্য যে জাতীয় স্বার্থ বিরোধী যে চুক্তিগুলো করা হয়েছে, সেই চুক্তিগুলোকে বাতিল করে এবং এদেশে জনগণের সরকার, রাষ্ট্র এবং সংবিধান প্রতিষ্ঠা করে আমাদের সামনের লড়াই এগিয়ে নিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সভাপতি নেতৃবৃন্দ, তবে বন্ধুরা, আজকে আমরা যখন এই জ্বালানি তেলের বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করতেছি, তখন আপনারা দেখবেন পৃথিবীতে আসলে একটি যুদ্ধময় পরিস্থিতি। আমেরিকা এবং ইরান পাকিস্তানের যুদ্ধবিরতির জন্য বসলেও ইরানের যে প্রেসিডেন্ট এবং মার্কিনের যে প্রতিনিধি, তাদের যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে দিয়ে মূলত ইতিমধ্যে যে বক্তারা যে বক্তব্য বলেছে, আসলে এই যুদ্ধটা পর্যায়ক্রমে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে তারা আসলে ধাবিত হচ্ছে। এটা নিচুক ইরান এবং আমেরিকার যুদ্ধ না, সাম্রাজ্যবাদী ইরাককে যে অতি উৎপাদনের সংকট,
এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসলে তাদের নতুন বাজার দরকার, নতুন নতুন বাজার দরকার। আর এই নতুন নতুন বাজারের জন্য আজকে মূলত তারা খন্ড খন্ড যুদ্ধ মধ্য দিয়ে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতির পরিবেশ তৈরি করতেছে। আপনারা দেখবেন যে আমেরিকা মানবতার কথা বলে, সভ্যতার কথা বলে, সেই আমেরিকা ইরানের স্কুলে হামলা করে শত শত নিষ্পাপ নিরীহ শিশুগুলি হত্যা করেছে। আজকে কোথায় সে মানবতার কথা, কোথায় সভ্যতার কথা? আসলে এগুলা মানবতার বিষয় না, সভ্যতার বিষয় না। বিষয় হলো তারা ভেবেছিল এই বাচ্চাদেরকে হত্যা করলে এই বাচ্চারা ওই ইরানের প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন করে তুলবে এবং ইরানের প্রেসিডেন্ট পরিবর্তনের মধ্যে দিয়ে তাদের যে বিশ্বের ধর্মীয় নেতা তার বিরুদ্ধে খেলে দিয়ে ইরানকে তারা মূলত নিয়ন্ত্রণ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার জন্য এই শিশুদের হত্যা করেছে। সেজন্য আজকে প্রয়োজন সারা পৃথিবীতে ছাত্রবাদীদের আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে সারা পৃথিবীর শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের যে মুক্তির সংগ্রাম,